زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى في شان حبيبه
ইসলাম প্রিয় দিন প্রিয় আমার ভাইরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সেরা জাতি হিসেবে সৃষ্টি করেছেন। অথবা শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ সেরা নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে দুনিয়ার যত ঝামেলা ছিল সকল প্রকার ঝামেলা হতে মুক্ত করে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থানে জান্নাতের বাগানে আসা এবং বসবার তৌফিক দান করেছে। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব সর্বদা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন শুধু তার একমাত্র ইবাদত করার জন্য। আমরা যখন শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা বান্দাকে আরো বেশি বেশি নিয়ামত দান করবে। আর যদি শুকরিয়া আদায় না করি, অকৃতজ্ঞতা প্রকাশ করি, কুফরি করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দিবেন, পরকালে আযাব তো আছে। বলবেন শুকরিয়া আদায় করতে হবে, এই কথা কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ অসংখ্য রহমত নিয়ামতে ভরপুর করে রেখে দিয়েছি। এই নিয়ামত যখন তোমরা ভক্ষণ করবে, নিয়ামতের ভিতরে যখন তোমরা থাকবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় যখন তোমরা করবে, যত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আরো অসংখ্য লক্ষ কোটি নিয়ামত তোমাদেরকে আরো বেশি বেশি করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আযাব দিয়ে ধ্বংস করে দেব। হযরত লূত আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা জমিনকে উল্টায়া লূত আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। আদ আলাইহিস সালামের সময় বাতাসের সাথে তুফানের সাথে আল্লাহ আছড়াইয়া ধ্বংস করেছেন। তাদের গায়ে একজন মানুষের গায়ে 40 জন মানুষের শক্তি ছিল, তবু আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বন্ধু, আপনি যতই ভাবেন না কেন, আপনার গায়ে যতই শক্তি থাকুক না কেন, আপনার যতই সম্পদ থাকুক না কেন, আল্লাহ যখন আপনাকে ধরে ফেলবে, আল্লাহর হুকুম যদি আপনি না মানেন, আল্লাহর শুকরিয়া আদায় না করেন, আল্লাহ তাআলা একটা মুহূর্তের উপর আপনাকে ধরে ফেলবে। তখন আর দুনিয়া থেকে কোথাও যাওয়ার উপায় নাই, বাঁচার উপায় নাই। আল্লাহ বলেন, বান্দা, এই জন্য তুমি সব সময় আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। বান্দা, আমরা এই যে আলহামদুলিল্লাহ পাঠ করলাম, একবার আলহামদুলিল্লাহ পাঠ করে বাংলার জন্য কত নেকি। যদি আমরা বুঝতাম, তাহলে আমরা সবসময় আল্লাহ তাসবিহ তাহলিল গুণগান গাইতাম। একবার যে আলহামদুলিল্লাহ পাঠ করেছি, আলহামদুলিল্লাহ বলতে 8টা হরফ। কয়টা হরফ ভাই? 8টা হরফ। আল্লাহ বন্ধুকে জানিয়ে দিয়েছেন, বন্ধুকে জানিয়ে দিন। কোন বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, একবার আলহামদুলিল্লাহ পাঠের বিনিময়ে
যদি সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ বলেন, বন্ধুরা জানেন কোরআনের পরে যত সহিহ কিতাব আছে, সহিহ কিতাবের নাম হলো সহিহ আল বুখারী। বুখারীর ভিতরে আল্লাহর নবী, বুখারীর সর্বশেষ যে হাদিসটা আছে, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, ও বন্ধুরা শোনো, যদি তোমার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ পাঠ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেন, তামাম পৃথিবী এক পাল্লায় রেখে ওজন দিলে যত ওজনে ভারী না হবে, সুবহানাল্লাহ বলতে ওজনের পাল্লাটা এই তামাম পৃথিবীর চাইতে ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, পুরো সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ একবার যদি বান্দা জবান দিয়ে সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী যত ওজন হবে এই ওজনের চাইতে ওজনে ভারী করে দিবেন বান্দা যখন একবার সুবহানাল্লাহ পাঠ করে। আর সুবহানাল্লাহ বললে আর কি লাভ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুজাহিদিন, দুনিয়াতে ফল ফ্রুট যখন বান্দা খাবে তখন টাকার প্রয়োজন হবে, কিন্তু আখিরাতে যখন বান্দা জান্নাতে যাবে তার কোনো টাকার প্রয়োজন নাই, কিছুর প্রয়োজন নাই। দুনিয়াতে যদি বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ নবী ঘোষণা করেছে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ফলের গাছ আল্লাহ কুদরতিভাবে রোপণ করে দেন। একবার সুবহানাল্লাহ পাঠ করবে, একটা ফলের গাছ জান্নাতে রোপণ হয়ে যাবে। আর এই ফলের গাছগুলো উপরে থাকবে গোড়া, নিচে থাকবে ফল ফ্রুট, ঝুলে থাকবে। আপনি আনন্দ চিত্তে ফল ফ্রুট খাবেন, ভক্ষণ করবেন, যদি আল্লাহর হুকুম আপনি মানেন। এই জন্য হাদিসের মধ্যে আছে যে বান্দা আমল করবে। যেমন দুনিয়াতে আমরা চাষাবাদ করি, চাষাবাদ করলে কিছুদিন কষ্ট করি, পরে বাকি বছরটা আমরা বসে বসে ঘরে খাবার খাই। কি বলেন? এই দুনিয়ার মধ্যে আমরা চাষাবাদ করে করে আবার বছরটা বসে বসে খাইতে পারি। আল্লাহ কি বলেন? দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের খেত।
এই জীবনটা পরিচালিত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ঈমানদার বলে সাব্যস্ত করবেন। এখন আসুন, যদি কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা না করেন, আপনার জীবনটা মনচাহি জিন্দেগি, অনার্থক দুনিয়াতে যা মন চাইছে তা করছেন, আল্লাহর কোরআনে কি আছে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করেন নাই, তাহলে কি হবে? আল্লাহ একবার কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা না করো, আসলে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে উঠাবো। কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা না করলে, মন যা চাইছে, মন চাই জিন্দেগি পালন করছেন, আল্লাহর হুকুম কিভাবে করতে হয়, কেমনে চলতে হবে, কোরআন ফলো করেন নাই, তাহলে আসলে দিন আল্লাহ অন্ধ করে আপনাকে আসলে ময়দানে উঠাবে। আপনি বলবেন, আমাকে আল্লাহ অন্ধ করে উঠাবে কেন? আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গিয়ে তোমাকে অন্ধ করে দিলাম। এখন আসুন, দুনিয়াতে আল্লাহ তাআলা আসলে কিন্তু যখন অন্ধ করে উঠবেন, এই অন্ধ করে উঠলে কি অসুবিধা হবে? দুনিয়াতে যদি কোনো অন্ধ মানুষ থাকে, তাহলে অন্ধকে জিজ্ঞেস করেন, অন্ধ ভাই তুমি চোখে বললো চোখে বললো, সেই বলতে পারবে যার চোখ নাই, যার চোখ আছে সে বুঝবে না চোখে বললে। সেই জন্যে আমি আপনাদের সামনে কোরআনের থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সেই দুইটা আয়াত হলো সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াত। দুইটা আয়াতের প্রসঙ্গে আজকে আলোচনা শেষ হবে না, বিশাল বিস্তৃত আলোচনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে, ঈমানদারের গুণ কি এবং ঈমানদারের গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে আল্লাহ কি পুরস্কার দিবে, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমরা অনেকে নিজেকে ঈমানদার বলে সাব্যস্ত করি, বলি কি, যদিও চুরি করি, চোর আমি, কিন্তু আমার ঈমান বড় মজবুত। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি চুরি করো আর আমার হুকুম না মানো, কোরআনের বিধান কি দিয়েছে, আমি কিভাবে তোমাদেরকে পরিচালনা করার জন্য, জীবন পরিচালনা করার জন্য হুকুম করেছি, এই কথা তোমরা যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা না করো, আর ঈমানদার কোরআনের গঠিত অনুযায়ী তোমাকে যে ঈমানের 5টি গুণ আমি তোমাদের তুলে ধরেছি, এই গুণগুলি তোমার ভিতরে যদি থাকে, তাহলে তুমি ঈমানদার, আমি আল্লাহ তোমাকে ঈমানদার বলে সাব্যস্ত করব। আল্লাহ যদি ঈমানদার বলে সাব্যস্ত করে, আর কোনো সমস্যা আছে? প্রধানমন্ত্রী যদি আসিল, শেখ হাসিনা, এই প্রধানমন্ত্রী যদি কোনো লোক থাকতো, তাহলে কোনো অন্যায় করে যেত, প্রধানমন্ত্রীর কাছে গেল, আমি অন্যায় করছি, আর তুমি তো আমার লোক বসে না, তারপর একশো আছে, চিন্তা ছিল। আল্লাহ বলেন, বান্দা, ঈমানদার, তুমি নিজেকে নিজে ঈমানদার বলে সাব্যস্ত করো না। ঈমানদারের গুণ সূরা আনফালের ভিতরে 5টা গুণ, কয়টা গুণ মনে রাখতে হবে আজকে থেকে। ঈমানদার, কোরআন যখন আলোচনা করব, কোরআনের আলোচনা করে আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আমি জুমার দিনে আগে কোনো কথা বলি না, কোরআন দিয়ে কথা বলি, কোরআনের আলোচনা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, এই কথাগুলো শুনবেন। তাহলে আল্লাহ সূরা আনফালের ভিতরে মুমিনের কয়টা গুণ উল্লেখ করেছে? 5টা গুণ। 5টা গুণের মধ্যে নাম্বার 1, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার
আমি বলছি কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা। কোরআনে আল্লাহ কি বলেছেন, ঐশী বাণী, যে বাণী আল্লাহ নবীর উপরে অর্পণ করেছেন, সেই ঐশী বাণীর কথা বলছি। যদি আপনি আল্লাহর নাম উচ্চারণ করার পরে আপনাকে আপনার অন্তরটা যদি নরম না হয়, আল্লাহর ভয় আপনার ভিতরে না ঢুকে, জাহান্নামের ভয় আপনার ভিতরে না ঢুকে, আর আপনি যদি মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আর ইমাম সাহেব বলছে ভাই আসেন নামাজটা পড়ে যান, আপনি বলেন ভাই আমার তো সময় নাই, এই পরে পড়া যাবে ইনশাআল্লাহ, পরে করবো, এখন সময় নাই, তাইলে বোঝা গেল সময়ের মালিক কে? আপনি সময় নাই বলছেন। ইমাম সাহেব যখন বললেন ভাই নামাজটা বাদাই করে যান, একটু সামনে গিয়ে গাড়িতে উঠছেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কি হতে মারা যায়? সময় আপনার কি হায়াতের মালিক কি? আমার আল্লাহ। সামনে গিয়েছেন, একটা আগুন বড় সাপ আপনাকে দংশন করেছে, একটা বাঘ আপনাকে দিয়ে ফেলেছেন, অথবা একদিকে দেখবেন ভাইটাকে বললাম ভাই নামাজ পড়ে যান, ভাই বলল সময় নাই, আমি বড় বিজি। ওই ভাইটা সামনে যাওয়ার পরে পণ্ডিতজি বলে পড়ে গিয়ে মৃত্যু হয়ে গেল। তাইলে আপনি যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকতো, আর যদি আল্লাহর জাহান্নামের শাস্তির ভয় যদি আপনার ভিতরে থাকতো, আপনি যদি আল্লাহকে ভয় করতেন, তাহলে আপনি মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আর ইমাম সাহেব বলল নামাজটা আদায় করে যান, আপনি বললেন সময় নাই। এই সময় নাই, সময়ের মালিক হলো আল্লাহ, আপনি নামাজ আদায় করলেন না, কিন্তু আজ হোক কাল হোক একদিন তো আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ করতে হবে না? তাহলে ভাই শুনুন, এক নাম্বারে মুমিনের গুণ হলো আল্লাহ বলেন, ও বন্ধু, এক নাম্বারের গুণ হলো আপনি আল্লাহর নাম যখন আপনার সামনে পেশ করা হয়, তখন আপনার অন্তরটা নরম হয়ে যাবে। আপনার অন্তর নরম হয়ে আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে, আর আল্লাহর জাহান্নামের ভয় আপনার ভিতরে থাকবে, আর জাহান্নামের ভয় আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, কসম করে বললাম মুসলমান ভাই, আপনি কোরআন ছাড়া আপনার জীবনটাকে পরিচালনা করবেন না। আপনি আল্লাহর ভয় যখন থাকবে, আযান যখন মুয়াজ্জিন দিয়া দিবে, আপনি সারা এই পৃথিবী বাংলাদেশ সব জায়গায় দেখবেন, এখন আগে মাইক ছিল না, এখন মাইক দিয়ে আযান হয়, এমন মুসলমান নাই তার কানের ভিতরে আযানটা যায় না। কি বলে? এক মসজিদে না হলে আরেক মসজিদে আযান না হলে আরেক মসজিদে আযান হয়। মাইকে আযান হয়, কেন মাইকে আযান হয়? মুসলমান যেন আযান শোনার পরে আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, আল্লাহকে ভয় করে, আমারে আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছে, একদিন তো আমি ছিলাম না, এখন আমি আছি, শুধু করে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি চলাফেরা করছি, আমি সময় নাই করছি, এই যে মসজিদের খাটটা মসজিদে আছে, মসজিদের খাট আপনার জন্য অপেক্ষা করে। আপনি মসজিদে আসবেন না, মসজিদে তো আপনি আসেন না, কিন্তু মসজিদে আপনি আসেন না ঠিক, কিন্তু মসজিদের খাট আপনার জন্য অপেক্ষা করছে। একদিন না একদিন এই মসজিদের খাটে আপনি উঠে সাওয়ারি হয়ে আপনাকে কবর। আপনি মনে করেছেন যে আমি দুনিয়াতে অনেক দিন বেঁচে থাকবো? যারা দুনিয়াতে অনেক বাহাদুরি করে, যারা মনে করে ক্ষমতার বাহাদুরি দেখায়, এই ক্ষমতার মালিক আল্লাহ, তার জীবনের মালিক আল্লাহ, তার সময়ের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যখন সব করে দিবেন, তখন আপনার যতটুকু টাকার মালিক থাকে তখন আপনি করবেন। সেই জন্য বলছি, এক নাম্বারে হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান ভাই, মুসলমান দাবি করেন, ঈমান
ছাড়তে পারবেন না। আর যদি আপনার আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, তাহলে যদি কোনো গুনাহ কাজ করার জন্য আপনার মন চায়, তাহলে আপনি বলবেন না 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 না, গুনাহ করতে পারবো না, আমি যেখানে যাবো যেখানে যাবো আল্লাহ আমার আছে, আল্লাহ দেখতেছে, না 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 আমার দ্বারা গুনাহ হবে না, আমি তো মুসলমান, আমি মুমিন, আমি ঈমানদার। আল্লাহ বলেন বান্দা যখন তোমার ভিতরে এই ভয়টা থাকবে, আমি আল্লাহর ভয় তোমার ভিতরে যখন থাকবে, যখন তুমি আল্লাহর ভয় তোমার ভিতরে রাখবে, আর যখন জাহান্নামের কঠিন শাস্তির আযাবের ভয় তোমার সামনে রাখবে, এটা স্মরণ করবে, তখন আর তুমি কোনো প্রকারের গুনাহ করা তোমার দ্বারা সম্ভব হবে না। তাই নিয়ে তুমি মুসলমান, তাই নিয়ে তুমি ঈমানদার। আল্লাহ বলেন এই ঈমানদার মুসলমান, এই ঈমানদারটাকে আমি আল্লাহ এক নাম্বার ঈমানদার বলে আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিলাম। নচেত যদি আপনার আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয় যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহকে আপনি ভয় না করেন, তাহলে আপনি নেক আমল করতে পারবেন না, আর আপনি গুনার কাজে সবসময় জড়িয়েই থাকবেন। এই জন্য দুনিয়াতে কিছুদিন আর বাঁচবো, আর আজকে আছি, আমি কিছুদিন আগে ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। এটাই 100% সত্য। আপনার বাবা ছিল, এখন নাই, আপনার দাদা ছিল, এখন নাই, আপনার নানা ছিল, এখন নাই, এমনকি কারো কারো সন্তান পর্যন্ত চলে গিয়েছে, বাবা আছে। সন্তান চলে গিয়েছে, বাবা আছে। তাহলে আয়াতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি যদি তোমার ভয়টা তোমার ভিতরে রাখো, আমি আল্লাহকে ভয় করো, জাহান্নামের ভয় করো, তাহলে তুমি নেক আমল করবে, গুনাহ কাজ ছেড়ে দেবে, এইভাবে চলতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে ঈমানদার বলে সাব্যস্ত করি।